3 দিনের অনেক সময় সম্ভব। তার আগে আমি তোর সময়টাই চেঞ্জ করে দেবো। তার মানে এই ফাইলে এমন কিছু আছে যেটা থেকে আমি সাহায্য পেতে পারি। পেয়ে গেছি সম্ভবের রিজিউম। এবার ওর ব্যাপারে এক একটা জিনিস খুঁজে বের করব। হ্যালো, এটা কেমব্রিজ হসপিটাল? হাই, আই এম নিয়ার গোয়েল ফ্রম ইন্ডিয়া। অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু নো ডক্টর সম্ভব বানসাল। হোয়াট? ওকে, থ্যাংক ইউ। হাই, আমি নিহার গোয়েল বলছি। অ্যাকচুয়ালি আমি ডক্টর সম্ভব বানসালের ব্যাপারে জানতে চাই। থ্যাংক ইউ। হ্যালো, সম্ভব যেখানে যেখানে কাজ করেছে সব জায়গায় ওর বিহেভিয়ার নিয়ে কমপ্লেন এসছে। একটা জায়গা থেকে ওকে বারও করে দিয়েছে। এর থেকে এটাই বোঝা যায় ও খুব ডেঞ্জারাস মানুষ, যা কিছু তাই করতে পারে। কিন্তু আমি এটা কি করে বুঝবো যে রুচিতাকেও কি ব্যাপারের জন্য ব্ল্যাকমেল করছে? হ্যাঁ বিবেক, বিবেক কিছু জানতে পারলে ওই ইকুয়েশনটার? দিদি, আমি স্যারের সঙ্গে কথা বলেছিলাম। হ্যাঁ, ওটা একটা ইম্পর্টেন্ট কেমিক্যাল ফর্মুলা, যার শুধুমাত্র হাফটাই লেখা আছে ওখানে। ওর একটা কোড কোথাও লুকানো আছে, আর কোডটা ছাড়া ওই কোয়েশ্চেনটা সলভ করা যাবে না। মানে যেরকম কোনো সিক্রেট জিনিস লুকানোর জন্য মানুষ কোডে লিখে সেটাকে এখানে ওখানে লুকিয়ে রেখে দেয়, হ্যাঁ, যাতে কেউ জানতে না পারে, এটা ঠিক সেরকমই এই ফর্মুলার একটা হাফ অন্য কোথাও আছে। যদি তুমি এই ফর্মুলাটার উত্তর চাও, তাহলে আরো একটা হাফ খুঁজতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার কি করব আমি? কিভাবে খুঁজবো আমি কোডটা? কোথায় খুঁজবো? ভগবান, আমার ঠাম্মি বলেন যে যদি মনে কোনো প্রশ্ন ওঠে তাহলে শুধু চোখ বন্ধ করে শ্রদ্ধার সাথে রামায়ণের প্রশ্নাবলীকে ওই প্রশ্ন করলে তার সঠিক উত্তর পাওয়া যায়। তাই আমি আপনার শরণে এসেছি ভগবান। আমি সত্যি বুঝতে পারছি না যে আমি এই সমস্যার সমাধান করব কিভাবে। আমি এই লড়াইটা জিততে পারবো কিনা আমি জানি না। প্লিজ আমার হেল্প করুন, আমাকে পথ দেখান ভগবান। জয় ভগবান।
निराकारमुदात्मकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयं गिराज्ञानगोतीतं निशं गिरीशं करालं महाकालकालं कृपालं गुणागार संसार पारं गतोऽहम् नमामि शमीशान निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहं चिदाकाशमाकाशवासं भजेऽहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् करल सुभा ऋतु करे मिताई কোপত সিন্ধু অনল শীতলাই। এই কথাটাতে লঙ্কায় হনুমানজির প্রবেশের উদাহরণ বলা হয়েছে। এর অর্থ হলো ভগবানকে স্মরণ করে তাড়াতাড়ি কাজ শুরু করে দেওয়া উচিত, সফলতা পাওয়া যাবে। এখানেও কোনো কোড দেখা যাচ্ছে না, সেটাও আলমারিতে নেই তো। এই ক্যামেরার কি হলো হঠাৎ করে, বন্ধ হয়ে গেল কেন? হে ভগবান, ও নো, এ বাবা, সম্ভব তো জানতে পেরে গেল। এবার আমি কি করব? এটা কি করব আমি? তোর সাহস কি করে হলো রুচিতার গায়ে হাত তোলার? কি হয়েছে? কি চলছে এখানে? তুই আবার আমার আর আমার হবু স্ত্রীর মাঝখানে আসছিস নিহার। আবে চুপ! বারবার হবু স্ত্রী বলে এত চিল্লাস না তুই। রুচিতাকে আমি তোর কাছেই আসতে দেব না, আর যদি ভুলবশত তুই ওর কাছে চলেই আসিস না, তারপরেও আমি তোকে এরকমই মারতাম, কারণ তুই একটা মহিলার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছিস। আর রুচিতা, কি হচ্ছে এইসব? হ্যাঁ, ও তোমার গায়ে হাত তুলেছে কেন? তোমরা দুজনকে ভালোবাসো না? তাহলে ও কেন তোমার গায়ে হাত তুলেছে এভাবে? বলো আমাকে, তুমি কি লুকানোর চেষ্টা করছো বলো। যথেষ্ট হয়েছে নিহার, শুধু তুমি বলেছো বলে ওরা এখনো এ বাড়িতে আছে, আর যতদিন ধরে ওরা এ বাড়িতে আছে রোজ কিছু না কিছু একটা ঘটেই চলেছে। আর নিহার, রুচিতার কিছু বলার হলেও বলে দিত আমাদের, চুপ করে তো থাকতো না। বাবা,
ওকে যেতে দে এখান থেকে প্লিজ। চট করে ওদের বিয়ে হয়ে যাক আর তারপরে এই দুটো যাক আমাদের বাড়ি থেকে। ওদের জন্য আমাদের বাড়ির শান্তি নষ্ট হচ্ছে, অশুদ্ধ হয়ে যাচ্ছে এই বাড়িটা। আর তোমরাও এসব নাটক এখন শেষ করো আর যে যার ঘরে যাও। এটা সম্ভবের পিঠে এটা কেমন ট্যাটু? এটার সাথে কোডের কোনো সম্পর্ক নেই তো? রুচিতা, আর ইউ ওকে? রুচিতা, নিহারবাবু, নিহারবাবু, থ্যাংক ইউ সো মাচ। রুচিতার সাহস কি করে হলো আমার রুমে ক্যামেরা লাগানোর? হ্যালো স্যার, আমি জয়পুরের টপ রিসার্চ ল্যাব থেকে নিকিতা কথা বলছিলাম। হ্যাঁ বলুন। স্যার, আমরা শুনেছি যে আপনার কাছে একটা রোগের এমন ওষুধ আছে যার প্রভাব মাথায় পড়ে কিন্তু বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়ে। স্যার, আমাদের ল্যাব আপনাকে এই ফর্মুলাটার জন্য অনেক টাকা দেবে। আপনি কি আমাদের এই ফর্মুলাটা বলতে পারবেন? সরি ম্যাডাম, আপনি কোথাও একটা ভুল করছেন। আমার কাছে এরকম কিছু নেই। কিন্তু স্যার, হে ভগবান, এবার আমি কি করব? কিভাবে জানতে পারবো নিহারবাবুর এই রোগের ওষুধ? কিভাবে পাবো আমি ওই কোডটা? এই, কে আছে ওখানে? সাহস থাকলে সামনে এসো। তোকে তো অসভ্যতামের সীমা থাকে। আজকালকার বাচ্চাদের উপর মা বাবার কোনো কন্ট্রোলই নেই। আরে হোলি না হওয়া সত্ত্বেও জল ভরা বেলুন দিয়ে খেলছে। অসভ্য। শুধু জল ভরা নয় সম্ভব, ইচিং হবে এমন জল ভরা। শোনা, তোমাকে না একটা আঙ্কেলের সাথে একটু মজা করতে হবে। আর তুমি যদি আমার কথাটা শোনো তাহলে আমি তোমাকে এই চকলেটটা দেবো। ওকে, এই নাও। তোমাকে না এই পাউডারটা জলে মেশাতে হবে, তারপর সেই জলটা একটা বেলুনে ভরে সেটা সম্ভব আঙ্কেলের ওপর ছুঁড়ে মারতে হবে। ঠিক আছে? ওকে দিদি। এই নাও। জানি না জলে কি ছিল, এত ইচিং হচ্ছে কেন? না, এইরকম অক্ষরগুলোই তো ওই প্রশ্নাবলীর লাইনগুলোতে ছিল। তার মানে নিশ্চয়ই এটা ভগবানেরই কোনো ইঙ্গিত। আর নিশ্চয়ই ওই ফর্মুলার কোড এটাই। এটাতেই নিহারবাবু সুস্থ হতে পারবেন।
স্নান করে আসার পরেও ইচিং হচ্ছে। কোন রাস্তার বাচ্চা তো এরকম ইচিং হওয়া জল ছড়বে না। এটা নিশ্চয়ই নিহার বা রুচিতার মধ্যে কেউ বাচ্চাটাকে দিয়ে করিয়েছে। আচ্ছা, রুচিতা আবার এই ট্যাটুটা দেখার জন্য জলটা ছড়ায়নি তো? তোমার খেলার ভীষণ ইচ্ছে, তাই না রুচিতা? এবার আমি তোমাকে দেখাবো যে আসল খেলা কিভাবে খেলতে হয়। হ্যালো বিবেক, কিছু জানতে পারলি? দিদি, এটা তো পিরিয়ডিক টেবিলের সিম্বলস। পেরিয়ডিক টেবল? তাহলে কি এটার কোনো সলিউশন বেরোয়, যেটা কোনো রোগের চিকিৎসা? দিদি, একটু সময় দাও আমাকে, আমি কালকে ল্যাবে গিয়ে টেস্ট করেই তোমাকে বলতে পারবো। ঠিক আছে বিবেক, কিন্তু যা করবি প্লিজ একটু তাড়াতাড়ি কর। শুধু এটা ভেবে নে যে এটা তোর দিদির জীবন আর মৃত্যুর ব্যাপার। এবার সবকিছু তোর হাতে আছে বিবেক। ওকে দিদি। বলো রুচিতা, আজকে পার্টিতে তুমি কোন ড্রেসটা পরবে? এইটা নাকি এটা? বলো না, কি ভাবছো? আই থিঙ্ক এইটা পরলে তোমাকে খুব ভালো লাগবে। নেহারবাবু, এসব কি? আরে আজকে তোমাদের বিয়ের একটা নিয়ম হবে, আর সম্ভবের সাথে এক্সক্লুসিভ ডান্স করতে হবে তোমাকে, তাই না? চলো, আমার তো মনে হয় এই ড্রেসটাই তোমাকে খুব ভালো লাগবে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বন্ধ করুন নিহারবাবু এসব, প্লিজ। আমাকে এখন যেতে হবে। নিহারবাবু প্লিজ ছাড়ুন আমাকে। আমি না চাইতেও তোমাকে তোমার খুশির জন্য ছেড়ে দিতে পারি রুচিতা, কিন্তু ভাগ্য আমাদের একে অপরকে আলাদা করতে চাইছে না। রুচিতা, তুমি সম্ভবকে হ্যাঁ কেন বললে? কেন করছো ওর সাথে বিয়ে? নেহারবাবু প্লিজ ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। যতক্ষণ তুমি সত্যি না বলছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। রুচিতা, কি সমস্যা আছে তোমার? হ্যাঁ, ওই সম্ভব তোমাকে ব্ল্যাকমেল করছে। বলো কেন করছো তুমি ওকে বিয়ে? বলো বলো রুচিতা, সত্যিটা বলো, না হলে আমি এখান থেকে ঝাঁপ দেবো এই ব্যালকনি থেকে। না 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 নিহারবাবু, কি করছেন আপনি? সত্যিটা বলো রুচিতা, আর তোমার এই নাটক আমি সহ্য করতে পারছি না। ঠিকঠাক বলো সত্যি কথাটা কি, নাহলে কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে। না 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 নিহারবাবু প্লিজ না, এটা করবেন না। আমি সত্যি বলছি। সত্যিটা বলো, সত্যিটা কি? ঠিক আছে, সত্যি বলবে না তো? আমি ঝাঁপ দিচ্ছি, এখনই ঝাঁপ দিচ্ছি। নিহারবাবু সত্যি সত্যি এটা সত্যি এটাই যে আমি
আমি সম্ভবের সাথে মন থেকে বিয়ে করতে চাই নিহার বাবু, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। এটাই সত্যি। এবার আমি সত্যিটা বলে দিচ্ছি, আপনি নিচে নামুন, নিচে নামুন আপনি। এটা সত্যি না, এটা সত্যি হতে পারে না। বলো যে এটা সত্যি নয়। নিহার বাবু, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, কিন্তু সত্যি এটাই। এবার আপনি যা বুঝবেন। কি ব্যাপার, নিহারের জীবন বাঁচানোর জন্য রুচিতা সত্যিটা বলল না? ওয়াও। বলো, না হলে আমি এখান থেকে ঝাঁপ দেবো এই ব্যালকনি থেকে। সত্যিটা বলো রুচিতা। সত্যি সত্যি এটা যে, সত্যি এটাই যে যে আমি আচ্ছা, তাহলে এসব নিহারবাবু আমার থেকে সত্যিটা বের করার জন্য করছিলেন। সরি নিহারবাবু, কিন্তু আমি এক্ষুনি সত্যিটা বলতে পারবো না। মনে হয় রুচিতা এই গদিটা দেখে নিয়েছে, না হলে ও আমাকে কখনো এখান থেকে ঝাঁপ দিতে দিত না। কিন্তু আমি যা হোক করে হোক এই সত্যিটা খুঁজে বের করবোই রুচিতা। পিসিমণি, যদি আপনি আপনার ছেলেকে ভালোবাসেন তাহলে আপনাকে পরিবারের সবাইকে ডেকে এই ফাংশনে ডান্স করাতেই হবে। কেউ রাজি হবে না সম্ভব। বিয়ের আসল মজা তো তার নিয়ম পালনে থাকে। সো প্লিজ মেক শিওর যাতে সবকিছু বেস্ট হয়। যান 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 পিসিমণি, তাড়াতাড়ি যান, ফাংশনের জন্য গিয়ে সবাইকে রেডি করুন। তুমি যদি এত করে না বলতে তাহলে আমি এখানে কখনো আসতাম না। এমন অসভ্যতা দেখার আমার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ পুনম, তুমি এমনভাবে ব্যবহার করছো যেন তোমার নিজের ছেলের অনুষ্ঠান। আর সাজানো দেখো, এমন সাজিয়েছো যেন নিহার বর্ষে যে বেরোবে। মা, প্রতীকের বাবা, যা হবার তা হয়েছে, কিন্তু সম্ভব এবারই সদস্য। অন্যায় তো রুচিতা করেছে, তাই না? তাহলে আমরা কেন লুকিয়ে বসে থাকবো? আমরা এই ফাংশনে উপস্থিত থাকবো আর নাচবো। আমি তো নিহার, প্রতীক, ঋতুকেও বলে দিয়েছি যেন ওরা ভালো করে সেজে গুজে আসে। এক্ষুনি আসবে। আর মা, রইল পরে ঘর সাজানোর কথা, এসব সম্ভব করিয়েছে, আমি না। স্বাগতম স্বাগতম সুস্বাগতম। আই এম সো হ্যাপি যে আপনারা সবাই এই ফাংশনে আজকে এখানে এসেছেন। সিরিয়াসলি, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে আপনাদের সবাইকে এখানে দেখে। কিন্তু নিহারকে কোথাও দেখতে পাচ্ছি না। নিহার আসেনি? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তাও নিজের স্ত্রীকে অন্য কারোর সঙ্গে নাচতে কেউ কি করে দেখতে পারে? ইউ আর রং সম্ভব। আমার বউয়ের সঙ্গীত ভাই, এত স্পেশাল অকেশন, তোমার মনে হয় আমি এটা মিস করতে পারি? এই একটু রেডি হতে সময় লাগছিল, কিন্তু ওই বলে না, যারা একটু স্পেশাল হয় তারা একটু দেরিতেই আসে, রাইট? সো হেয়ার আই এম সম্ভব। এই নিহারবাবু এভাবে কেন কথা বলছেন? কি কি ভাবছেনটা কি উনি মনে মনে? গুড ইউ কিম। তাহলে চলুন ফাংশন শুরু করা যাক।
কেন হতে দিচ্ছে এসব রুচিতা? হে ভগবান, কিভাবে আটকাবো এই নাচটা? ওহো, তোমার তো চোখ লেগেছে। এসো এসো, এখানে এসে বসো। চলো চলো চলো, বসো। এসো, সব ঠিক আছে। এসো, সাবধানে বসো। সব ঠিক আছে, সব ঠিক আছে। সম্ভব, আমার পায়ে খুব ব্যথা করছে, আমি আর নাচ করতে পারবো না। আহা আহা আহা, তোমার কোনো প্রয়োজন নেই নিহার। ও আমার হবু স্ত্রী, আমি সামলে নেব ওকে। আর এমনিতেও বড় বড় ফাংশনে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। আর হ্যাঁ, তার মানে এটা নয় যে ফাংশন বন্ধ হয়ে যাবে। ফাইন, সো প্লিজ। আমি দেখছি। আমি জানি তুমি এইসব কিছু ইচ্ছে করে করেছ, কিন্তু আমি তোমাকে এত সহজে জিততে দেব না। আমি রুচিতার জন্য একটা বিশেষ ডান্স ফ্লোর তৈরি করিয়েছি। রুচিতা জেদ করছিল যে ও আমার জন্য আজকের দিনে একটা স্পেশাল পারফরমেন্স করবে। কি তাই তো? কিন্তু দেখো সম্ভব, ওই জল তো ঠান্ডা আর ওতে কত বরফ রয়েছে, আর রুচিতার পায়ে তো ব্যথা লেগেছে, ওর তো প্রচন্ড যন্ত্রণা হবে। বৌদি, সেটাই তো আমিও রুচিতাকে সেটাই বলেছিলাম, কিন্তু ও সবাইকে এটা দেখাতে চেয়েছিল যে ও আমাকে কতটা ভালোবাসে। তোমার এই সব নাটক আমার সামনে চলবে না। ইচিং হাওয়ার জল ছড়িয়েছিল না তুমি আমার উপর? এবার তোমাকে এই ঠান্ডা বরফ জলে নাচতেই হবে। তোমাকে খুব ভালোভাবে চিনি আমি রুচিতা। নাও গো। সম্ভব, আমি পারবো না, আমার সত্যি পায়ে ব্যথা করছে। আই ডোন্ট কেয়ার, তোমাকে এই জলে আজকে নাচতেই হবে, না হলে ভ্যাকসিন ভুলে যাও। না, সম্ভব, আমি নিশ্চয়ই সম্ভব কোনো ধমকি দিয়েছে রুচিতাকে। যাও যাও। রুচিতা না কেন বলছে না? কি কথা আছে যেটা জন্য রুচিতা না বলছে না?
এটা তুই কি করছিস নিহার? বিয়ের পর যেরকম হাজব্যান্ড ওয়াইফের ফার্স্ট ডান্স হয়, ঠিক সেরকমই আমার আর রুচিতার বিয়ে শেষ হওয়ার পরে এটাই লাস্ট ডান্স হবে। যখন ডিভোর্স দিয়েই দিচ্ছ আমাদের, তখন এইটুকু তো অধিকার হতেই পারে। নিহারবাবু প্লিজ ছাড়ুন না। বাহ সম্ভব, এবার তুমিও ডান্স করো এই কেটে যাওয়া পা নিয়ে, যেরকম তুমি রুচিতার সাথে করছিলে। এবার তুমিও এই কাটা পা নিয়ে আমার আর রুচিতার পারফরমেন্স দেখো। নিহারবাবু, আমাদের লাস্ট ডান্স রুচিতা, আমাদের লাস্ট ডান্স। मिलना है सब कुछ न कुछ पा है। নিহারবাবু ব্যাস অনেক হয়ে গেছে এবার। 3, 2, 1। নিহারবাবু, নিহার, নিহারবাবু কি কি হয়ে গেল আপনার? নিহার, 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 কি হলো? কি হলো নিহার? আরে সাবধানে সাবধানে নিহার, দূরে আস্তে থাকো আস্তে। আমার ছেলে থেকে। সাবধানে, সাবধানে। নিহার, পুনম, তুমি ডাক্তারকে ফোন করেছিলে তো? কি বললেন তিনি? ডাক্তারকে তো দেখিয়েছিলাম, উনি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে মাথা ব্যথা কমে যাবে। আমি আবার ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করছি। এখন তো ঘরে নিয়ে চলো ওকে। চলো চলো চলো, ওপরে নিয়ে চলো। সাবধানে, সাবধানে নিহার। ঠিক হয়ে যাবে। আস্তে। আয়, আয়। এইবার এই কোর্টটার ব্যাপারে জানার জন্য মাছকে আমাকে জালে ধরতেই হবে। সরি তোমার পারফরমেন্সে ইন্টারফেয়ার করার জন্য। এইবার যখন তুমি জানতেই পেরে গেছো যে আমি তোমার ওপর ইচিং হবে এরকম জল ফেলিয়েছিলাম, তাহলে তুমি নিশ্চয়ই তার কারণও বুঝতে পেরেছো। হ্যাঁ, একদমই ঠিকই বুঝেছো তুমি সম্ভব। আমি তোমার রুমে যে ক্যামেরাটা লাগিয়েছিলাম না, তাতে আমি তোমার সো কল্ড কনফিডেন্সিয়াল ফাইলটা দেখেছিলাম। আর যখন আমি ওটা পড়লাম, তখন আমি ওটাতে একটা ইকুয়েশন পেয়েছি, যার কোড ট্যাটু করে তুমি নিজের পিঠে আঁকিয়েছো। অন্ধকারে হলেও তীর সঠিক নিশানাতেই লাগছে। ওর চোখ বলে দিচ্ছে যে ও নার্ভাস হয়ে যাচ্ছে। ওই কোডটার রহস্যটা যেন এখন আমি জানতে পেরে যাই।
নিহার বাবুর রোগের চিকিৎসা খুঁজে পাওয়ার খুব কাছাকাছি আমি পৌঁছে গেছি সম্ভব। আর যদি ভগবানের কৃপা থাকে তাহলে খুব তাড়াতাড়ি তোমার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসবে। আমার মনে হয় সম্ভব ভিতরে ওষুধটাই চেক করছে, কিন্তু আমি কিভাবে জানতে পারবো, কিভাবে দেখবো? তার মানে রুচিতা মিথ্যে বলছিল। হে ভগবান, এই ভিডিওটাতে তো কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু এটা বুঝতে পেরেছি যে এটা যাই হোক সম্ভব সেটা আলমারিতেই রেখেছে। আমাকে সেটা খুঁজে বার করতেই হবে, কিন্তু কিভাবে? হ্যালো হ্যালো বিবেক, আমার তোর একটা হেল্প চাই। বলুন। সম্ভববাবুর পার্সেল আছে। আচ্ছা দিন। সরি ম্যাম, এটা আসলে বিশেষ একটা পার্সেল, শুধু ওনাকেই দেওয়ার জন্য বলা হয়েছে। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। সম্ভব, সম্ভব শোনো, সম্ভব শোনো। এই যে সম্ভব, তোমার পার্সেল এসেছে, বলছে যে তোমাকেই শুধু দেবে। আচ্ছা, বিবেক নিজের ফ্রেন্ডকে সঠিক সময় পাঠিয়েছে। এবার যতক্ষণ ও সম্ভবকে ব্যস্ত রাখে
আমি ততক্ষণ গিয়ে ওষুধটা খুঁজি। সম্ভবে এই কম্বলটার নিচ থেকে কিছু বের করেছিল। এটা কি? সিন্দুক? দিন দিন পার্সেলটা। আগে আপনিই সম্ভব বাবু? আগে হ্যাঁ, মনে তো হচ্ছে আমিই সম্ভব। কোনো আইডি প্রুফ? রুমে আছে, নিয়ে আসছি আমি। আচ্ছা, কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট স্যার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্সেল, তাই আপনাকে সাইন করে নিতে হবে। দিন। বৌদি একটু ধরুন তো। স্যার, এখানে। এটা এটা খুলবো কিভাবে? এটা তো অনেক পুরনো যুগের বলে মনে হচ্ছে। কি অদ্ভুত এই সিন্দুকটা, কিভাবে খুলবো এটা আমি? দাঁড়ান স্যার, এখানেও একটা। কি করে? তুমি তোমার হবু বরের ঘরে চুরি করছো কেন? এরকম কি আছে যে এভাবে তুমি সবার থেকে আড়ালে গিয়ে এখানে কি খুঁজছো? বলো রুচিতা, বলো রুচিতা, কি খুঁজছো তুমি? নিহার বাবু, এখন আপনি শুধু এটাই বুঝে নিন যে এটাতে আমার জীবন আছে, এটাতে আমার সমস্ত খুশি বন্ধ আছে। আমি পরে আপনাকে সবকিছু বলে দেবো, কিন্তু প্লিজ এখন আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। আপনি শুধু আমাকে এটা খুলতে একটু সাহায্য করে দিন প্লিজ।